বর্তমান বাজার পরিস্থিতি কিরকম? এখন শুনতে পাচ্ছি যে কফির বাজার নাকি প্রচুর নিচে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার কি মতামত? আপনারা তো ফুলকপি শুনছেন 1 টাকা 2 টাকা পাওয়া যায়, হ্যাঁ। তো এখন তো আমি 30 টাকা দিয়ে এটা নিলাম। আমি তো বাজার করি, শুধু এক ফুলকপি দিয়ে তো বিচার করলে হবে না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো কমে নাই, সবকিছু তো নাগালের বাইরে। এখন মৌসুম সিজন, কিছুটা দাম কম, এটা আমরা বুঝি। আমরা বিগত দিন থেকে একটু হলো কম পাচ্ছি, কিন্তু তাই বলে শুধু সবজির বাজার দিয়ে তো বাজার নিয়ন্ত্রণ বোঝা যায় না। শীতের সময় যেমন সবজির সিজন থাকে বাংলাদেশে, এইটার কারণে কি সবজির দাম কম নাকি সরকারের যে তাদের মনিটরিং বাজারে বা তাদের কোনো প্রভাব, কোনটা মনে হয় আপনার কাছে? সরকারের কল্যাণে নাকি সবজির সিজনের কারণে সবজির দাম কম এখন? কোথায় মনিটর? মনিটর হলে তো সব জিনিসের দামই আমরা কম পাইতাম। আর কোথায় কম? আমি তো সবজি বাজার একটু কম, এটা সিজনের কারণে কম। এবং সব সময় এখন চতুর্দিক থেকে ফল বাজারে সবজি আসতেছে, এই জন্য কম। সরকার আস্তে আস্তে হয়তো বা কিছুটা নিয়ন্ত্রণে আনছে, সেটা সবজির বাজার দিয়ে তো নিয়ন্ত্রণ আনলে হবে না। আমাদের দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় জিনিস যদি আমাদের নাগালের বাইরে থাকে, ক্রয় সীমা যদি আমাদের বাইরে চলে যায়, তাহলে আমাদের কাছে আমাদের কাছে মনে হয় না যে আমরা খুব স্বস্তি পেয়েছি। সবজির বাজারের দাম এখন যে কিছুটা কম, এই কৃতিত্ব আপনি কাকে দিবেন? সরকারকে নাকি সিজনের জন্যই কমে গেছে? আপনার কি মনে সিজনের হয়? জন্যই কমছে। সরকারের কাছে হয়তোবা কিছুটা দায়বদ্ধতা আছে, মূল যারা এই সবজি উৎপাদন করে তাদের থেকে হয়তো ঢাকা আসতে এখন আগের মতো হয়তো সিন্ডিকেট নাই, সেই জন্য কিছুটা কমতে পারে। কিন্তু ওভারঅল বাজার কম না। এখনো টমেটো 70 টাকা, ফুলকপি আমি এখন কিনলাম 30 টাকা দিয়ে আপনার সামনে। আর আপনারাই বাজার কমান, আপনারাই বাড়ান, আপনারাই বলেন ফুলকপি 2 টাকা বিক্রি হয়, আবার আপনাদের সামনে আমি 30 টাকা দিয়ে কিনলাম।